তো বন্ধুরা, আজ চিকেন পকোড়া বানাবো, তার জন্যে চিকেনটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। উঠি দিয়ে ছোটো ছোটো করে চিকেনটা কেটে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে। চিকেন কেটে ধুয়ে এবার মাখানোর জন্যে চিকেনটা দেওয়া হচ্ছে। তো আমি চিকেন দিয়ে দিলাম, তারপর দিচ্ছি লঙ্কা, পেঁয়াজ, এরপরে দেওয়া হচ্ছে বেসন, পরিমাণ মতন বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে দিলাম। এবারে দিচ্ছি কর্নফ্লাওয়ার, একবার দিয়ে কম হয়েছে, আর একটু দিতে হবে। আবারও দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন সব দিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে দেয়া হচ্ছে জিরে গুঁড়ো, সবই পরিমাণ মতন দেয়া হচ্ছে। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দেখছি দেওয়া হয়ে গেল। এবারে সব জিনিসটাকে ভালো করে মিক্সড করতে হবে, যাতে কম বেশি না হয়, সব জায়গায় যেন ভালো পরিমাণ মতন মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে অল্প জল দিলাম, জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ঘন ঘন করে। এমনভাবে মাখাতে হবে যেন না হাতে লাগে। লাস্টে মনে পড়েছে ডিম দিতে হবে, তাই জন্য একটা ডিম দিয়ে দিলাম। জল দেওয়ার পরে মনে পড়েছে যে ডিম দেওয়া হলো না, তাই জন্য ডিম দিয়ে দিলাম। ডিম দিয়েও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মিশিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে। ডিমটা দিতে আঠা আঠা টাইপের হয়ে গেল, দারুণ মিশে গেছে, রেডি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে গরম করা হচ্ছে পকোড়াগুলো ভাজার জন্যে। কড়াইয়ে তেল ফেটে মাখা রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবারে একে একে পকোড়াগুলোকে ছাড়া হচ্ছে। তেল দেখতেই পাচ্ছে পুরো গরম হয়ে গেছে। এবারে একে একে পকোড়াগুলো ছাড়া হচ্ছে। পকোড়া ছাড়া হয়ে গেছে, উল্টে দেওয়া হচ্ছে, লাল লাল করে ভাজা হবে। ভাজা হয়ে গেল এক খোলা, আবার দেয়া হবে। লাল লাল করে ভাজা রেডি। খাওয়া বলে আমি জিভ দিয়ে করছি লোভেতে। খেয়ে বলবো কেমন হয়েছে না হয়েছে। তোমরাও বলো বন্ধুরা। আমি ঘরে থাকলেই এইসব জিনিস করতে খুব ভালোবাসি, তাই করলাম। দেখো আমার পকোড়া রেডি। সস আর চিলি সস দিয়ে খাবো, টমেটো সস চিলি সস দিয়ে।